যারা খাঁচার মুরগির মধ্যে আটকা থাকে তাদেরকে যখন তখন ধরে খাওয়া যায়, সেই জন্য তারা মুরগির খাঁচার মধ্যে আটকে রেখে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করার জন্য তারা এই রাজনীতি করে। তারা যদি স্বাধীন হয়ে যায়, জামাতের সাথে মিশা শুরু হয়ে যায়, এই বাংলাদেশে আর অন্য কোন দলের খানা থাকবে না, জামাতকেই বেঁচে নেবে হিন্দুরা। কারণ ওই যে আওয়ামী লীগ বলেছে তোমরা তো চাঁদাবাজি করবে না, হিন্দুরা জানে চাঁদাবাজি করবে না, ক্ষেত্রফল করবে না, দুর্নীতি করবে না, সব চরিত্রবান মানুষ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানদের নিয়ে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। 47 সনদ, 6টি গোত্র ছিল। সেই গোত্রকে সাথে নিয়ে আপনাকে পড়ে দেখবেন, রসুল পরিচালনা করেছিলেন মদিনা রাষ্ট্র, সাথে ছিলেন ইহুদিরা। আল্লাহ রসুলকে তখন ইহুদিরা কি করেছিল, ওয়ালসভা দিতে চেয়েছিল, মারতে চেয়েছিল। অপরাধের কারণে মহানবী ওই গোত্র পতিদেরকে বিচারের দায়িত্ব দিয়েছিলেন, তারাই বিচার করেছিল। তাহলে একটি ইসলামী রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে অবশ্যই হিন্দুরাও পার্লামেন্টে যাবে, তারাও দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। জামাত ইসলামী এই সুযোগ হিন্দুদেরকে দিয়েছে, এরাই সংখ্যালঘু নয়, এরা এদেশের নাগরিক। আমরা হিন্দুদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। পশ্চিমবঙ্গে যেমন মমতা দি মুসলমানদের আশ্রয়স্থল, এই দেশে আগামী দিনে হিন্দুদের আশ্রয়স্থল হবে জামাত ইসলামী।